ঘটনার খবর পাওয়া যাচ্ছে। তৃণমূলের বুথ সভাপতিকে মারধর করার ঘটনা, কোতলপুরের ঘটনায় রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। যে খবরের দিকে ইতিমধ্যেই আমরা নজর রেখেছি, আরো একবার জানাবো, পতাকা টাঙানো ঘিরে তৃণমূল বিজেপি উত্তেজনা। আরো বিস্তারিত এই বিষয় নিয়ে জানার চেষ্টা করব। আমাদের প্রতিনিধি দেবব্রত রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রত, ঘটনার সূত্রপাত ঠিক কোন জায়গায়? একেবারে সরিয়ে দেখো, কতুলপুরে রাজনৈতিক নির্বাচন যতই কাছে আসছে ততই যেন এলাকা উত্তাপ হয়ে উঠছে। এদিন অর্থাৎ কতুলপুরের যে বুথ সভাপতি রয়েছে তৃণমূল কংগ্রেসের বুথ লাউগ্রাম গ্রাম পঞ্চায়েতের উত্তর বুথের যে সভাপতি রয়েছে তার বাড়ি ঘিরে বিজেপির কর্মী সমর্থকেরা তাদের দলীয় পতাকা লাগিয়ে দেয়, এমনটাই কিন্তু অভিযোগ করছে। ঠিক তখনই তিনি বাধা দিতে গেলে ওই বুথ সভাপতি জানতে চায় যে কেন তার বাড়ি ঘিরে এই বিজেপির পতাকা লাগানো হচ্ছে। ঠিক তখনই তাদের সঙ্গে গন্ডগোল বাঁধে। এরপর বিজেপি কর্মী সমর্থকেরা ওই বুথ সভাপতিকে বেধড়ক মারধর দেয়। জানিয়ে শুরু হয়েছে কিন্তু উত্তেজনা। ইতিমধ্যেই স্থানীয় পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে ব্লক সভাপতিকে, বিডিওকে এবং নির্বাচন কমিশনকে। সঙ্গে থাকো, যিনি আক্রান্ত হয়েছেন তার কথা শোনাবো। বিজেপির শাস্তি ছেলে তারা এসে গর্ত খুলছে, তাতে করে আমি নিষেধ করছি যে এখানে গর্ত খুলনি কেন, আমার জায়গাগুলো যে গর্ত খুলেছে আমার জায়গা, তা জোর করে তারা শুনবে না, সে আমাকে মারধর করে জোর করে পতাকা কেড়ে দিলে। আবারও দেবব্রতর কাছেই ফিরবো। দেবব্রত, তার কথা আমরা শুনছিলাম, এই বিজেপি কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগটা উঠছে, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? একেবারেই দেখো, যদিও পরিস্থিতি নজরে রেখেছে প্রশাসন, তারপরেই কিন্তু অভিযোগ পাওয়ার পরেই প্রশাসনের আধিকারিকরা সেখানে যায় কতুলপুর থানা পুলিশ আধিকারিকরা সেই পতাকা খুলে দেওয়া হয়। কারণ যেহেতু ওই বুথ সভাপতির বাড়িতে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা আটকে দেওয়া হয়েছিল বিজেপির পতাকা দিয়ে, যে কারণে সেই পতাকা খুলে নেওয়া হয়। যদিও বিজেপির পক্ষ থেকে জানানো হচ্ছে ওই বুথ সভাপতিকে মারধর করেছে স্থানীয় মানুষজন, কারণ ওই বুথ সভাপতি এলাকার উত্তেজনা পরিবেশ সৃষ্টি করে, যে কারণেই তারাই পতাকা লাগিয়েছে এবং তারাই মারধর করেছে। অর্থাৎ বুথ সভাপতিকে মারধর এবং পতাকা লাগানোর ঘটনা সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল। সোনিয়া, বেশ, ধন্যবাদ দেবব্রত। আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। কোনো পারমিশন ছাড়াই পতাকা বাঁধে এবং রাস্তা আটকে পতাকা বাঁধে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কয়েকজন দুষ্কৃতী। সেখানে আমাদের এই নেতৃত্ব পুরনো দিনের কর্মী, উনি বাধা দেন, তখন তাকে বাঁশ দিয়ে লাঠিপেটা করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে, মহিলাদের অসম্মান করে। ভারতীয় জনতা পার্টির যেটা কালচার, যে সংস্কৃতি নিয়ে ওরা রাজনীতি করে, সেটাই আজকে আমরা দেখতে পেয়েছি এবং তার ছবি ওরা দেখিয়েছে। তৃণমূলের লোককে বিজেপি মেরেছে সেখানকার গ্রামবাসী। প্রত্যেকটা মানুষ একটা না একটা রাজনৈতিক দলের পার্টের মধ্যে পড়ে, তারা কোনো না কোনো রাজনৈতিক দলকে তারা ভোট দেয়। অতএব সেই লোকটা বিজেপির ভোটার বা বিজেপির সমর্থক, বিজেপির শুভাকাঙ্ক্ষী। তার মানে এই নয় যে বিজেপি তাকে মেরেছে। সে গ্রামের মধ্যে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করেছে, গ্রামের জনতা তাকে মেরেছে।